আজকে একটি খবর বেরিয়েছে, যেটা নির্বাচন কমিশন কর্তৃক একটি গ্যাজেট প্রকাশ করেছে নতুন কিছু প্রতীক সংযুক্ত করে। এ নিয়ে মোট 119টি প্রতীক তারা সংযুক্ত করলো। তো এর মধ্যে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং খবর হচ্ছে, সেখানে শাপলার কুড়ি তারা যোগ করেছে প্রতীকের মধ্যে। তো এতদিন তাদের যে যুক্তিটা ছিল, যে এনসিপির যে দাবি ছিল শুরু থেকেই যে তাদেরকে শাপলা প্রতীক দেওয়ার জন্য, কিন্তু নির্বাচন কমিশন যেটা বলেছে যে তাদেরকে দেওয়া যাচ্ছে না, কারণ তাদের শাপলা প্রতীকটা তাদের প্রতীকের এই যে লিস্ট আছে সেটার মধ্যে নেই, অন্তর্ভুক্তি নেই, এই জন্য দেওয়া যাচ্ছে না। তো আজকের এই ঘটনার পর যেটা প্রমাণ হলো যে আসলে ইসি চাইলে নতুন কোনো প্রতীক যুক্ত করতে পারে। যেমন সর্বশেষ আরো কিছু প্রতীক তারা যুক্ত করেছে, এর মধ্যে শাপলার কুড়ি রেখেছে তারা। এতে আমি মনে করি যে এনসিপির প্রাথমিকভাবে তাদের বিজয় অর্জন হলো 50%। মানে এখন শাপলার কুড়ি পর্যন্ত এসেছে, হয়তো কুড়িটা পরিপূর্ণভাবে ফুটে শাপলাতে পরিণত হতে পারে। কিন্তু ইসির যেটা হলো, আরো সে যে অর্থবহ একটা কমিশন, একটা হাস্যকর কমিশনে পরিণত হলো, সেক্ষেত্রে তাদেরও সাফল্য তারা অর্জন করেছে, তারও এক ধাপ এগিয়ে গিয়েছে। কারণ এতদিন এত কিছু যুক্তি কুযুক্তি নানান কিছু দেওয়ার পরে তারা আবার এই শাপলার কুড়িকে তারা যুক্ত করলো। তো কুড়ি যখন যুক্ত হয়েছে, তো শাপলা যুক্ত করতে অসুবিধা কোথায়, এটা অনেকের প্রশ্ন। তারপরে এটাও তাদের অবশ্য তারা বলেনি, সাধারণ মানুষ বলেছে যে এটা জাতীয় ফুল বা প্রতীকের জন্য দেওয়া যায় না। এটাও ভুল, কারণ নতুন যে গ্যাজেটটা ওটার মধ্যে দেখলাম আপনার বাঘের প্রতীকও রাখা হয়েছে, তো সেটাও তো জাতীয় পশু। তারপরে জাতীয় প্রতীক প্রতীক এটা বলে অনেকেই ধোয়া তুলেছিলেন, কিন্তু নির্বাচন কমিশন অবশ্য সেভাবে বলেনি, কারণ এটা তো এককভাবে জাতীয় প্রতীক না। জাতীয় প্রতীক তার সঙ্গে অনেকগুলো অ্যাড আছে, দুই দিকে ধানের শীষ, উপরে পাটপাতা, দুই সাইডে দুটা দুটা করে চারটা তারা, এগুলি নিয়ে জাতীয় প্রতীক, শুধু এককভাবে শাপলা জাতীয় প্রতীক না। এবারটা অবশ্য তারা নির্বাচন কমিশন বলেনি যে এই জন্য দেয়নি, তারা মূল যে কারণটা ফোকাস করেছে সেটা বলেছে যে তাদের প্রতীকের অন্তর্ভুক্ত নেই শাপলা, সেজন্য দেয়নি। কিন্তু তারা নতুন করে অন্তর্ভুক্ত করলো। তো এখন যেহেতু করলোই, তো শাপলাটা অন্তর্ভুক্ত করতে তাদের অসুবিধা ছিল কোথায়? চলুন শুনে আসি আজকের কিছু খবরের অংশ এই সংক্রান্ত। নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে, তো সেখানে শাপলা কলি রাখা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কোনো এটা এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। আচ্ছা, নতুন প্রতীক এভাবে দেওয়া যেতে পারে, সেটা দেওয়া হয়েছে। এখন আপনি যদি বলেন এটা কেন করা হলো, ওটা কেন করা হলো না, এর জবাব তো মুশকিল। তো ইসি সচিব আক্তার হোসেন সাহেবের বক্তব্য যেটা বোঝা গেল প্রাথমিকভাবে, আসলে ওনারাও খুব বেকায়দে আছেন, কারণ তাদের কাছে কোনো যুক্তিযুক্ত কারণ নেই শাপলাকে না দেওয়ার। ইতিমধ্যে এসে পড়েছে শাপলার কুড়ি, হয়তো দেখা যাক সামনে, হয়তো কুড়ি যখন, আরো তো নির্বাচনের প্রায় 4 মাস আছে, হয়তো কুড়িটা যখন ফুটে পরিপূর্ণ শাপলা হবে একসময়, হয়তো শাপলাকেও তারা যুক্ত করতে পারে। কিন্তু এগুলা কোনো কথা না। আমার যেটা সবচেয়ে হাস্যকর বিষয় লাগছে, যে ইসির মতো একটা প্রতিষ্ঠান, তাদের কাছে কোনো নেই সদুত্তর, নেই কোনো যুক্তি। তো তারা হাস্যকর অবস্থানে চলে যাচ্ছেন দিন দিন। হয়তো এক সময় উঠতে পারে সকল দল থেকে যে এই ইসির অধীনে আসলে নির্বাচন করার মতো তাদের সক্ষমতা নেই, কারণ তাদের এর আগেও নানান ইস্যুতে তারা তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার সর্বশেষ পেরেক আরেকটি গাঁথলো তারা এই শাপলার কুড়ি এটাতে যোগ করে। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে যে এনসিপি নেতৃবৃন্দ এই শাপলার কুড়িতে সন্তুষ্ট থাকবে, নাকি তাদের পরিপূর্ণ শাপলাই লাগবে। দেখা যাক সেটা।